নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, পাল্টা ভিত্তিহীন দাবি প্রধানের। রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মনের বিরুদ্ধে প্রতারণা, জোরপূর্বক টাকা আদায়, অপহরণের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়গঞ্জের তাহিরপুর এলাকার বাসিন্দা রতন পাল। রতন পাল আরও জানান, তার কাছ থেকে জোরপূর্বক চাষের জমি দখল করে নেওয়া হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সেই কারণে তিনি দীর্ঘদিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছেন। এছাড়াও তার কাছ থেকে বিনা কারণে মোটা অঙ্কের টাকা ফাইন হিসাবে চাওয়া হয়েছে। এসবের প্রতিবাদ চাইতে গেলে তার পরিবারকে ভয় ভীতি দেখানো হয়, এমনকি অপহরণের চেষ্টা ও প্রাণনাশেরও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগের উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। অন্যদিকে অভিযোগের বিষয়ে 12 নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত। রতন পালের ছেলেই চাকরির নাম করে বাজার থেকে টাকা তুলেছে, সেই ঘটনার প্রতিফলন হিসেবেই আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। রায়গঞ্জ থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে, তবে তদন্ত শুরু হয়েছে কি না বা এ বিষয়ে পুলিশের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। আপনার নাম আর কোথায় বাড়ি? তাহিরপুর বাড়ি, রতন পাল। 12 নম্বর রায়গঞ্জে থানায় অভিযোগ করতে আসছি। ভব বর্মন প্রধান, 12 নম্বর বগুড়ার প্রধান। হ্যাঁ, আমাকে বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে যা গ্যারেজ করছে, নিয়ে যা আমাকে হাট থেকে তুলে নিয়ে আসছে, আমাকেও বাড়িতে নিয়ে এসে মারধর করছে, ছেলের মাথায় হেলমেট মাথা দিয়ে মারধর করছে। করার পরে বলছে কি থানা আমার, পুলিশ আমার, এমএলএ আমার, পঞ্চায়েত আমার। হ্যাঁ, আমি যা বলবো তাই। হয় তুই ছেলে যদি চাইস তো হয় টাকা দিতে হবে, নাহলে তোর জমি দিতে হবে, কোনটা করবি বল। হয় আমি টাকা কোথায় পাবো? ওর মধ্যে কেউ বলছে কি টাকা ছেলে গেলে তো পাবা না, জমি গেলে জমি কিনতে পারবা। ওদের মধ্যে কি দালাল। তখন আমি করে কি করবো? এখন সবাই তো কান্নাকান্দি, অসহায় হয়ে আছি আমরা, 3টে লোক, আমাদের কেউ নাই। তখন কি করলাম, ঠিক আছে, তো আমাকে তুলে নিয়ে লোকের বাড়িতে নিয়ে আসে, নিজের ইচ্ছে মতো বাড়ি ঘরে যা তোষক তোষক সবকিছু আন্দামারি করে, কাগজপত্র বার করে সাদা কাগজ লেখালেখি করে নিল, নিয়ে তারপরে ছবি তুলে নিল ভব বর্মনের বাবা।